Hello everyone, welcome to Way to Competitive Academy. আজকে আমরা গভর্নমেন্ট স্কিমস, মিশনস অ্যান্ড ইনিশিয়েটিভসের থেকে WBCS এ যে সমস্ত প্রশ্ন এসেছে সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। ওকে, তো চলো ফার্স্ট কোয়েশ্চেন কি এসছে দেখি। ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখছি পভার্টি এলিভিয়েশনের উপরে। তো এলিভিয়েশন এই কথাটার মানে হচ্ছে রিলিফ। ওকে, মানে দারিদ্রতা থেকে কিছুটা উপশম পাওয়ার জন্য যেটা কি জেনারেট করা হয় না, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট, রাইট? তো এই এমপ্লয়মেন্ট বা পভার্টি এলিভিয়েশনের ওপরে কি কি স্কিমস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এনেছিল এবং তার থেকে কি প্রশ্ন এসেছিল সেটা আমরা আজকে দেখছি। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা এসছে সেটা এসছে ট্রাইসেম থেকে, ঠিক আছে? তো ট্রাইসেম যখনই তোমাদেরকে টার্মটা আসছে তখন ট্রাইসেম এই প্রশ্নটা এসছে 2018 এবং 21 মেন্সে, ঠিক আছে? তো ট্রাইসেমের যেটা অ্যাক্রোনিম, এটার যে একটা ফুল ফর্ম, মানে ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট, ঠিক আছে? এই রুরাল কথাটা হচ্ছে কিওয়ার্ড, বিকজ এই জায়গায় আরবান দিয়ে দিতে পারে, বোথ রুরাল অ্যান্ড আরবান দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট এই কথাটা তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, এবং শুধু এটা নয়, এটা কোন সালে এসেছে এবং কোন এজ গ্রুপকে এটা টার্গেট করে। এটা এসছে 1979-এ এবং এটা টার্গেট করে 18 to 35 ইয়ার্স দের ইউথকে। ওকে, তো ট্রাইসেম জিনিসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট দেখো এসেছে মানরেগা। মানরেগা তো আমরা জানি এটা একটা ভীষণ বড় কিওয়ার্ড এবং এর থেকে প্রচুর প্রশ্ন আসে। তো প্রশ্নটা এসছে যে মানরেগার আন্ডারে ওমেন যে বেনিফিশিয়ারিজ সেটা কত ফ্র্যাকশন মিনিমাম হতে হয়, মানে সেটা ম্যান্ডেটরি। তো সে অ্যাকচুয়াল আনসারটা হচ্ছে 33 অ্যাকচুয়াল ফিগার, কিন্তু যেহেতু আমাদের মোস্ট ক্লোজেস্ট অপশন এখানে ছিল 30%, তো আনসার আমাদের এখানে নেওয়া হয়েছে 30%। এবার এই মানরেগা যখন তোমরা পড়ছো তোমাদেরকে জানতে হচ্ছে যে মানরেগা কোন সালে এসছে। তো মানরেগা এসছে 2009-এ, আর এর আগে যেটা ছিল 2005-এ সেটা ছিল হচ্ছে এনরেগা, ঠিক আছে? তো মানরেগার আগে যেটা ছিল সেটা হচ্ছিল এনরেগা। এই এনরেগাটা মডিফাই করে হয়েছে মানরেগা এবং এটা কোন সালে হয়েছে না 2009-এ হয়েছে, ঠিক আছে? তো যখনই তোমরা এটা পড়ছো তখন এটা হচ্ছে 100 দিনের কাজ এবং এটাতে 100 days ওয়ার্ক। তোমরা বহুবার শুনেও থাকবে আশেপাশে 100 দিনের কাজ, তো সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, এবং এটা কোন সালে এসছে প্রশ্নটা দেখো 18-21, এটা কিন্তু বারবার রিপিটেড একটা কোয়েশ্চেন, রিপিটেড PYQ নিয়ে আমরা ডিসকাশন করছি। নেক্সট এসছে আরেকটা পভার্টি স্কিম থেকে, দেখো ফুড ফর ওয়ার্ক। ফুড ফর ওয়ার্ককে এই প্রোগ্রামকে রিনেম কি নামে করা হয় না, এটা রিনেম করা হয় ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। ওকে, মানে এনরেপ। ওকে, তাহলে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম হিসেবে এটাকে রিনেম করা হয়। ওকে, এটা তোমরা মাথায় রাখবে এবং এটা অবশ্যই নোট ডাউন করে নাও। নেক্সট যে কোয়েশ্চেনটা এসছে দেখো সেটা এসছে মিনিমাম নিডস প্রোগ্রাম এইমস টু। এই মিনিমাম নিডস যে প্রোগ্রামটা এটা কি এম করে, এটার লক্ষ্যটা কি, হোয়াট ইজ ইটস অবজেক্টিভ? ইটস অবজেক্টিভ ইজ টু ইমপ্রুভ দ্য লিভিং কন্ডিশন অফ দ্য পুয়ার অ্যান্ড অলসো প্রমোট দেয়ার এডুকেশন অ্যান্ড হেলথ। তাহলে এডুকেশন, হেলথ এবং লিভিং কন্ডিশন এই তিনটে জিনিস নিয়ে ডিল করছে মিনিমাম নিডস প্রোগ্রাম বা MNP। এটা কোন সালে এসে গেছে এই প্রশ্নটা 2021 মেন্সে এসছে। নেক্সট যে প্রশ্নটা এসছে এটা ভীষণই একটা চর্চিত বিষয়, সেটা হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও। সেটা মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট হচ্ছে এটার নোডাল এজেন্সি। ওকে, তাহলে নোডাল এজেন্সি কি না, কোন ইন্ডাস্ট্রির আন্ডারে বেটি বাঁচাও বা বেটি পড়াও পড়ে, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। এবার যখনই তোমরা এই BBBP পড়ছো তখন মাথায় রাখতে হচ্ছে যেটা কোন সালে এসছে, এটা এসছে 2015-এ এসছে। ওকে, তো এই এবং এটা কোন ইন্ডাস্ট্রি বা কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ছে, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের আন্ডারে পড়ছে। নেক্সট প্রশ্ন এসেছে দেখো যে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিম থেকে এসছে যে সবুজ সাথী। সবুজ সাথী আমরা জানি যেটাতে বাইসাইকেলস দেওয়া হয়েছে। এটার প্রশ্ন এসেছে যে কোন ক্লাসের ছাত্রছাত্রীদেরকে এটা দেওয়া হয়েছে। প্রশ্নের অপশনে ছিল ধরো 11 থেকে 12, আর ছিল ধরো 9, 10, আর ছিল ধরো শুধু 11, 12। তো এটা হচ্ছে 9 থেকে 12, ঠিক আছে? এই সমস্ত ছাত্রীদেরকে যে সমস্ত বাইসাইকেলস দেওয়া হয়েছে সেটাই পড়ছে সবুজ সাথী স্কিমের আন্ডারে। ওকে, নেক্সট যে প্রশ্নটা এসছে দেখো যে ফ্যামিলি ইনকাম সিলিং। তো কন্যাশ্রী যখন কেউ অ্যাপ্লাই করছে কন্যাশ্রী পাওয়ার জন্য, তো সেই কন্যাশ্রী পাওয়ার জন্য কিছু স্কিমস থাকছে, ঠিক আছে, কিছু সিলিং থাকছে। তো এই সিলিংটা কি না, এই সিলিংটা ফ্যামিলি ইনকামকে বেস করে একটা সিলিং করা হয়। ওকে, তো এই ফ্যামিলি ইনকাম যে সিলিংটা এই স্কিমের মধ্যে যেটা পড়ছে, সেই ফ্যামিলি ইনকামটা কাদের জন্য অ্যাপ্লিকেবল নয়। ওকে, যেরকম আমরা জানি আমরা যখন ফান্ডামেন্টাল রাইটস পড়ি তখন সেই ক্ষেত্রে কিছু এক্সেপশনস থাকে, রাইট? তো সেই এক্সেপশনসটা এই ফ্যামিলি ইনকাম সিলিং যেটা, সেটা কন্যাশ্রী স্কিমের ক্ষেত্রে কখন কখন হবে,
ইফ যদি দ্য গার্ল চাইল্ড ইজ ফিজিক্যালি চ্যালেঞ্জ, যদি সে ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়, ইফ শি ইজ ইন অ্যান ইনমেট অফ জে হোম, মানে যদি জুভেনাইলে থাকে বা কারেকশন হোমে থাকে, অর হ্যাজ লস্ট বোথ হিজ অর বোথ হার প্যারেন্টস, ওকে, যদি তারা সে বাচ্চাটা যদি তার মা বাবার মধ্যে কেউই না থাকে, ওকে, মানে সে মাও নেই তার বাবাও নেই, তাহলে এই সমস্ত ক্ষেত্রে বা আইদার অর যে ক্ষেত্রে সেটা হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ, সেক্ষেত্রে ফ্যামিলি ইনকামটা গ্রাহ্য হবে না, ওকে, ফ্যামিলি ইনকাম বেশি হোক কি কম হোক সেটা ডাজন্ট ম্যাটার, দেন দ্যাট গার্ল চাইল্ড ইজ এলিজিবল ফর কন্যাশ্রী স্কিম, ওকে। নেক্সট দেখো, এটা যদিও সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার থেকে এসছে, বাট স্টিল আমি এটা নিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য, যে অরুন্ধতী স্বর্ণা যোজনা এটা আসাম গভর্নমেন্টের আন্ডারে পড়ছে, আসাম গভর্নমেন্ট এই স্কিমটা এনেছে, এবং এটা কেন না এনকারেজ ব্রাইডস টু রেজিস্টার দেয়ার ম্যারেজ, আমরা জানি ফর ওমেন ইট ইজ হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু গেট আ রেজিস্টার্ড ম্যারেজ, ওকে, তো সেই রেজিস্ট্রি ইন দ্য ম্যারেজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা আনার জন্য অরুন্ধতী স্বর্ণ যোজনা এনেছে আসাম গভর্নমেন্ট। তাহলে এইটা আমি এখানে কেন অ্যাড করেছি তোমরা বুঝতে পারছো, যে নট অনলি যে স্কিমসগুলো শুধু ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আসছে বা শুধু প্যান ইন্ডিয়া বেসিসে পড়ছে, নট অনলি ওয়েস্ট বেঙ্গল বা ধরো প্যান ইন্ডিয়া বেসিসে যে স্কিম পড়ছে সেটা নয়, এছাড়াও স্টেট ওয়াইজ যদি কোনো স্কিম থেকে থাকে সেটাও আমাদের জন্য ইকুয়ালি রেলিভেন্ট পরীক্ষার জন্য, তো সেই জন্য আমাদেরকে স্টেট গভর্নমেন্টে অন্যান্য স্টেট গভর্নমেন্টের যে স্কিমস আসছে সেটাকেও আমাদেরকে নোট ডাউন করতে হবে, ওকে। নেক্সট দেখো, নেক্সট এটা থেকে প্রশ্ন এসছে, সেটা এসছে জ্যাম, ওকে, জ্যাম থেকে অনেকবারই প্রশ্ন এসছে, জ্যামের ফুল ফর্ম জিজ্ঞাসা করা হয়, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ইনিশিয়েটিভ টু প্লাগ লিকেজ অ্যান্ড ডেলিভার ডিরেক্ট বেনিফিটস টু ইন্ডিয়াস পুয়ার পিপল, ওকে, যাতে ডিরেক্ট যাতে অ্যাডভান্টেজ পেতে পারে, ডিরেক্ট ট্রান্সফার হতে পারে ফান্ড, তো সেই জন্যই হচ্ছে জ্যাম। তো জ্যাম মানে কি, জ্যাম স্ট্যান্ডস ফর জন ধন আধার মোবাইল, ওকে, জন ধন আধার অ্যান্ড মোবাইল, তো মোবিলিটি এটা হচ্ছে তোমার 2018 মেন্সে এসে গেছে। নেক্সট দেখো, আবার একটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিম, সেটা হচ্ছে গতিধারা স্কিম, তো গতিধারা স্কিমে কত দেওয়া হয়, কত সাবসিডি দেওয়া হয় না 1 লাখ টাকা অবধি দেওয়া হয়, আর যদি সেটা ওমেন হয়, ওকে, যদি ওমেন হয় তাহলে সেক্ষেত্রে 1.5 লাখ দেওয়া হয়, ওকে, তো সেই অ্যামাউন্টটাও কিন্তু প্রশ্নে আসছে। নেক্সট এসছে প্রশ্ন দেখো, উদ্যমী হেল্পলাইন, দ্য গভর্নমেন্ট লঞ্চ দ্য উদ্যমী হেল্পলাইন কাদের জন্য না এমএসএমইর জন্য, ওকে, তো এবার সেই উদ্যমী হেল্পলাইনটা কার সময় চালু হয়েছিল প্রশ্নে আসতে পারে, না এটা চালু হয়েছিল ডক্টর মনমোহন সিং এর সময়, ওকে, ডক্টর মনমোহন সিং এর সময় এটা চালু হয়েছিল 2010, ঠিক আছে। তো যখনই তোমরা কোনো একটা স্কিম পড়ছো সেটার পাশের যে স্কিমটা বা পেরিফেরিক যে জিনিসগুলো সেগুলো তোমাদেরকে নোট ডাউন করে নিতে হচ্ছে। নেক্সট দেখো, গোল্ডেন হ্যান্ডশেক স্কিম, তো গোল্ডেন হ্যান্ডশেক স্কিম এই টার্মটার মানে কি, এটা মানে হচ্ছে ভিআরএস বা ভলেন্টারি রিটায়ারমেন্ট স্কিম, ওকে, গোল্ডেন হ্যান্ডশেক স্কিমকে ভিআরএস বা ভলেন্টারি রিটায়ারমেন্ট স্কিম বলা হয়, মানে অনেক অর্গানাইজেশন মানে অ্যাকচুয়ালি ভিআরএস অর্গানাইজ করে যাতে অনেকে ভলেন্টারিলি তারা রিটায়ারমেন্ট নিয়ে নেয়, সেটাকেই গোল্ডেন হ্যান্ডশেক স্কিম বলছে, ওকে। এছাড়াও দেখো, ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার থেকে প্রশ্ন এসছে যে ক্লাইমেট চেঞ্জ টু এগ্রিকালচার এটা কার আন্ডারে পড়ছে, ওয়ান অফ দ্য 8 মিশনস আন্ডার এনএপিসিসি, ওকে, এনএপিসিসির আন্ডারে অনেকগুলো মিশন এসেছিল, তার মধ্যে এটা একটা মিশন, সেটা হচ্ছে ফর সাস্টেনেবল এগ্রিকালচার, তার মানে এর আন্ডারে যে সমস্ত স্কিমসগুলো এসেছিল প্রত্যেকটা প্রত্যেকটা স্কিলই কিন্তু আমাদেরকে জানতে হচ্ছে, ওকে। নেক্সট দেখো, প্রশ্ন এসছে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, যে JNNURM, ওকে, তো জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়ালস মিশন, এটা কিসের জন্য এসছে না টু প্রজেক্টস ইন সিটিজ অ্যান্ড ভিলেজেস ফর ট্রান্সপোর্ট, হাউজিং অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন, ওকে, তো এই প্রত্যেকটা জিনিসের আন্ডারের জন্য যে স্কিমটা এসছে সেটা এসছে JNNURM, ওকে। নেক্সট দেখো, 6th 5-year প্ল্যানে যে এক্সপ্যান্ডিং দ্য ডেভেলপমেন্ট অফ স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ টাউন, দ্য স্কিম অফ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ টাউন, ওকে, এটা এই যে ডেভেলপমেন্ট ফর স্মল টাউন অ্যান্ড মিডিয়াম সাইজ টাউনকে ডেভেলপ করার জন্য যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্ল্যান, সেটা কোন 5-year প্ল্যানে এসছে, সেটা এসছে 6th 5-year প্ল্যানে এই স্কিমটাকে নেওয়া হয়েছে। তো তাহলে ন্যাচারালি আমরা আরেকটা এর সাথে প্যারালাল জিজ্ঞাসা করতেই পারে যে যদি একটা শিফটিং প্যাটার্ন আমরা লক্ষ্য করি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে, যেটা কিনা লেসার এমফাসাইজ করেছে হেভি ইন্ডাস্ট্রিজে, ওকে, লেসার এমফাসাইজ অন হেভি ইন্ডাস্ট্রিজ বা মোর এমফাসাইজ করেছে ইনফ্রাস্ট্রাকচারে, সেটা কোন প্ল্যানে এসছে, ইট কেম ইন আন্ডার 8th year প্ল্যান, ওকে। তাহলে সিমিলারলি যখন 6th 5-year প্ল্যান থেকে এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ টাউন,
তো সিমিলারলি আজকে ইনফ্রাস্ট্রাকচারের ওপরে যে ইম্পর্টেন্স দেওয়ার যে প্ল্যান, সেটা কোন প্ল্যানে এসছে, সেটা 8th 5-year প্ল্যানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। দেখো, স্মার্ট সিটিজের ওপরে কোয়েশ্চেন এসছে। দেখো, ইন্দিরা আবাস যোজনার ওপরে কোয়েশ্চেন এসছে, ন্যাশনাল ফুড গ্রেন মুভমেন্টের ওপরে প্রশ্ন এসছে। তো স্মার্ট সিটিজ, এই যে স্মার্ট সিটিজের যে ডেডলাইন কবে দেওয়া হয়েছিল না, 2023-এ দেওয়া হয়েছিল। এটা যেহেতু 2022-এর মেন্সে এসছে, সেটা দেওয়া হয়েছিল যে স্মার্ট সিটি মিশন হিসেবে। আচ্ছা, টোটাল কটা সিটি ডেভেলপ করার কথা বলা হয়েছিল না, 100 সিটিজ ডেভেলপমেন্ট করার কথা বলা হয়েছিল। এবং তোমরা এটা মাথায় রাখবে কোন সালে এটা চালু হয়েছে, 2015-তে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের কোন কোন সিটি এতে ইনক্লুডেড, সেটারও কিছু নাম তোমরা মাথায় রাখবে, যেমন দুর্গাপুর, হলদিয়া, বিধাননগর, নিউ টাউন, এই সমস্ত জিনিসগুলো এর মধ্যে ইনক্লুডেড ছিল। তোমরা এটা নোটস নিয়ে নেবে। ওকে, নেক্সট এসছে দেখো প্রশ্নে ইন্দিরা আবাস যোজনা। এবার ইন্দিরা আবাস যোজনার আন্ডারে তোমরা দেখছো প্রশ্নে এসে গেছে যে ফিনান্সিয়াল বার্ডেন, যখন একটা ইন্দিরা আবাস যোজনা, যখন একটা যোজনা স্টার্ট হয়েছে, তখন সেটার কি হয়, সেটার কিছুটা শেয়ার কিছুটা স্টেটকে নিতে হয়, কিছুটা সেন্ট্রালকে নিতে হয়। ওকে, তো কিছুটা স্টেট যখন নিচ্ছে, তাহলে সেই রেশিওটা কত, তো সেই রেশিওটা প্রশ্নে এসছে 50-50। তো দ্য আনসার ইজ ইনকারেক্ট। কেন না, অ্যাকচুয়ালি সেন্ট্রাল কত পার্সেন্ট পে করছে না 75, আর স্টেট পে করছে 25। ওকে, ইন কেস অফ নর্মাল, আর যদি নর্থ ইস্টার্ন কোনো স্টেট হয়, আমরা জানি যে নর্থ ইস্টার্ন স্টেটসরা কিছু বেশি ফেসিলিটিস পেয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে 90:10, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট পে করছে 90 আর স্টেট গভর্নমেন্ট পে করছে 10 ওকে, আর যদি নর্মাল স্টেট হয়ে থাকে, তাহলে সিচুয়েশনস হয়ে থাকে, তাহলে সেটাতে সেন্ট্রাল গভর্নমেন্ট পে করছে 75 এবং স্টেট গভর্নমেন্ট পে করছে 25। ওকে, তাহলে এই 50-50 আনসারটা কিন্তু ভুল, তাহলে এটাকে আমরা ইনকারেক্ট ডিনোট করব। নেক্সট দেখো এসছে যে পিডিএস নিয়ে এসছে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। কমন কলোকিয়াল টার্মে এটাকে ফেয়ার প্রাইস শপ বলতে পারো, বা রেশন আমরা বলে থাকি। তো ন্যাশনাল ফুড গ্রেইন যে মুভমেন্ট, সেটা কিসের সাথে রিলেটেড, ইট ইজ রিলেটেড টু মডার্নাইজেশন অফ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। তোমরা এখানে ছবিটা তো দেখতে পাচ্ছ, যেটা আমি অ্যাটাচ করেছি, যে এখানে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম সম্বন্ধে, মানে রেশনের যে আমরা চাল চিনি নিয়ে থাকি সেটা থেকে, বা পালসেস নিয়ে থাকি, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। ওকে, নেক্সট দেখো যেটা এসছে, যেটা ফুড সিকিউরিটি অ্যান্ড কমার্শিয়াল ক্রপসের আন্ডারে। কোন কোন ক্রপসগুলোকে সিকিউরিটি বা সিকিউরিটি মিশনের আন্ডারে পড়ছে, রাইস, হুইট অ্যান্ড পালসেস, মানে যেগুলো মোস্ট এসেনশিয়াল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন এসে দেখো নোডাল এজেন্সি। তাহলে নোডাল এজেন্সি থেকে কোয়েশ্চেন আসছে, এর আগে আমরা দেখলাম বেটি বাঁচাও বেটি পড়াও থেকে নোডাল এজেন্সি থেকে এসছে। আবার সিমিলারলি প্রাইস সাপোর্ট অপারেশনের ক্ষেত্রেও এসছে, সেটা হচ্ছে নাফেড। ওকে, তো সেখানে আমরা নোডাল এজেন্সি থেকে আমাদেরকে বহুবার প্রশ্নে জিজ্ঞেস করা হচ্ছে। ঠিক আছে, নেক্সট এটা আমি নিয়েছি স্কিমসের আন্ডারে, সেটাও দেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে এসছে যে স্বচ্ছ ভারত মিশন ইজ লঞ্চ বাই প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। কোন সালে না, এটা 2014-এ লঞ্চ করা হয়েছে ফর দ্য বার্থ অ্যানিভার্সারি অফ আওয়ার ফাদার অফ আওয়ার নেশন, যেটা হচ্ছে মহাত্মা গান্ধী। সেটা 2015-র প্রিলিমসে এসেছে। ওকে, তো এটা এই ক্ষেত্রে একটা কথা বলি, অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে ম্যাম পিওয়াইকিউ মানে কি শুধু প্রিলিমসের পিওয়াইকিউ করতে হবে? একদমই না, এটা হচ্ছে পিওয়াইকিউ মানে প্রিলিমস অ্যান্ড মেন্স। ঠিক আছে, সবটার একসাথে ইন্টিগ্রেটেড পিওয়াইকিউটাই কিন্তু টোটাল পিওয়াইকিউ। ওকে, মানে পিওয়াইকিউ রিপিট হওয়া মানে কিন্তু সেটা মেন্স থেকেও হতে পারে, সেটা প্রিলিমস থেকেও হতে পারে। আর অলমোস্ট মোর দ্যান 10,000 প্লাস, ওকে, মোর দ্যান 10,000 প্লাস কিন্তু এমসিকিউ শুধু আমাদের, মানে এটা কোয়েশ্চেন ব্যাংক বলতে পারো, একটা কোয়েশ্চেন ব্যাংক বলতে পারো, যেটা কিনা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পিএসসি হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলোকেই যদি তুমি চর্চা করো, তাহলেই সেটা একটা ইটসেলফ একটা কোয়েশ্চেন ব্যাংক হয়ে যাবে। মোর দ্যান 10,000 প্লাস কোয়েশ্চেন্স বা এমসিকিউস সেখানে আছে। ঠিক আছে, তো তোমরা একদম রেগুলারলি, আর বেশি দিন বাকি নেই, হার্ডলি 40 to 45 ডেজ পড়ে আছে, তো সেক্ষেত্রে তোমরা একদম রেগুলারলি কিন্তু পিওয়াইকিউ অ্যান্ড ইটস পেরিফেরি কনসিস্টেন্টলি তোমরা মানে এটা প্র্যাকটিস করতে থাকো। ওকে, এছাড়াও তোমরা যেটা করবে, তোমরা আমাকে একটা কোয়েশ্চেনের আনসার দেবে, সেটা কমেন্ট সেকশনে দেবে। সেটা দেবে হচ্ছে, আমি এখানে প্রশ্নটা লিখে দিচ্ছি, যে সম্পূর্ণ গ্রামীণ স্বরোজগার এটা কোন ইয়ারে এসছে? ওকে, কোন ইয়ারে ফার্স্ট সম্পূর্ণ গ্রামীণ, এটাকে সম্পূর্ণ গ্রামীণ স্বরোজগার যোজনা, এটা কোন ইয়ারে ইন্ট্রোডিউস করা হয়েছে, সেই আনসারটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। ওকে,
নেক্সট দেখো একটা প্রশ্ন এসছে যে ন্যাশনাল বাল স্বচ্ছতা মিশন, মানে এই যে একটা চিলড্রেনদেরকে এডুকেট করা, চিলড্রেনদেরকে অ্যাওয়্যার করা টু ওয়াশ দেয়ার হ্যান্ডস বিফোর হ্যাভিং দ্য ফুড, এই যে স্কিমসটা, এই যে মিশনটা, এটা কোন সালে শুরু হয়েছে না 14th নভেম্বর, ঠিক আছে, মানে বুঝতেই পারছি অ্যাজ এ গিফট ফর চিলড্রেন্স ডে। ওকে, নেক্সট দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ রিভার প্রপোজড বাই হুইচ স্কিম, তাহলে কি নামে এসছে, সেটা হচ্ছে আর্থ গঙ্গা। ওকে, এটা 2022-এর মেন্সে এসছে। ভারত গৌরব যে স্কিমটা এসছে উইচ ওয়াজ সেন ইন দ্য নিউজ রিসেন্টলি, তার মানে দেখো 22-এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু কোনো স্কিমস, মানে যদি কারেন্ট অ্যাফেয়ারে কোনো স্কিমস এসে থাকে বা কারেন্ট অ্যাফেয়ারে যদি তুমি দেখো যে কোনো এমন কিছু এসছে যেটা কিনা কোনো অন্যান্য স্টেটে এসেছে, সেটাও তোমাদেরকে নোট ডাউন করতে হবে। ওকে, এটা তোমরা মাথায় রাখবে। নেক্সট দেখো আর একটা প্রশ্ন যেটা এসছে, যে কোন স্কিমের আন্ডারে পড়ছে না, এটা মিনিস্ট্রি অফ রেলওয়েজের আন্ডারে এই ভারত গৌরব এই স্কিমটা এসেছে। ওকে, আই হোপ আজকে যেটা করলাম সেটা আই কুড মেক ইট ক্লিয়ার। তোমরা এটার এন্টায়ার পিডিএফ অ্যাজ ইউজুয়াল আমাদের অ্যাপে একবার গো থ্রু করে নেবে, তোমরা দেখতে পাবে। নেক্সট ব্যাপার হচ্ছে যে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাও যে সম্পূর্ণ গ্রামীণ রোজগার স্বরোজগার যোজনা এটা কোন সালে এসেছে, ঠিক আছে, কোন সাল থেকে এটা ইমপ্লিমেন্ট হয়েছে। ওকে, আজকে এই অবধি রাখছি, চলো টাটা।